আমি অর্পিতা। শুরু করছি পলিটিক্স। আরজিকর কাণ্ডের জের, এবার চিকিৎসকদের সুরক্ষায় জাতীয় টাস্কফোর্স গঠনের নির্দেশ সুপ্রিম কোর্টের। লিঙ্গ নির্বিশেষে ইন্টার্ন সহ সমস্ত চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করবে জাতীয় টাস্কফোর্স। মামলায় রাজ্য এবং পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করে সুপ্রিম কোর্ট। আরজিকরের প্রাক্তন অধ্যক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে আদালত। বৃহস্পতিবারের মধ্যে সিবিআইকে তদন্তে স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ। 3 সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন রিপোর্ট দেবে টাস্কফোর্সও। আরজিকর কাণ্ডে দেশ জুড়ে তোলপাড়। অন ডিউটি মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় প্রতিবাদে বিস্ফোরণ, বিক্ষোভের ঢেউ। বিচার চাইছে রাজ্য তথা দেশ। হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডে তদন্তে নেমেছে সিবিআই। 18ই অগস্ট স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছিল শীর্ষ আদালত। মঙ্গলবার এই মামলার প্রথম শুনানি হয়। আরজিকরের ঘটনা রাজ্য এবং পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করে সুপ্রিম কোর্ট। কেন প্রথমে আত্মহত্যা বলা হলো, কার অভিযোগের ভিত্তিতে কখন প্রথম এফআইআর জানতে চায় সুপ্রিম কোর্ট। সকালে মৃত্যু, তাহলে এফআইআর রাত 11টা 45-এ কেন, প্রশ্ন তোলেন প্রধান বিচারপতি। রাত 11টা 45 নয়, দুপুর 2:30-এ এফআইআর হয়। সুপ্রিম প্রশ্নে সাফাই দেয় রাজ্য। কেন নির্যাতিতার নাম, ছবি সমাজ মাধ্যমে, তা নিয়েও সওয়াল করে শীর্ষ আদালত। একই সঙ্গে স্বাধীনতা দিবসে কিভাবে ভাঙচুর, শীর্ষ আদালতে পর্যবেক্ষণ। হাসপাতালে 7,000 লোকের হামলা, সম্পূর্ণ আইন শৃঙ্খলা ভেঙে পড়ার প্রমাণ। পাল্টা রাজ্যের দাবি, রাজনৈতিক দলের অনুপ্রবেশে বিষয়টি ওই চেহারা নেয়। ইতিমধ্যেই ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে বলে জানায় রাজ্য। এদিন আরজিকরের তৎকালীন প্রিন্সিপালের ভূমিকা নিয়েও প্রশ্ন করে আদালত। সন্দীপ ঘোষ আরজিকরের অধ্যক্ষ পদে ইস্তফা দেওয়ার পর কিভাবে তাকে আবার অন্য কোথাও বদলির নির্দেশ দেওয়া হলো, তা নিয়েও প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। একই সঙ্গে চিকিৎসকদের সুরক্ষায় জাতীয় টাস্কফোর্স গঠনের নির্দেশ দেয় প্রধান বিচারপতি সহ 3 বিচারপতির বেঞ্চ। চিকিৎসা ক্ষেত্রে প্রত্যেকের সুরক্ষায় জাতীয় নীতি গঠন, চিকিৎসায় সার্বিক সুরক্ষায় জাতীয় টাস্কফোর্স গঠন, হামলা মোকাবিলা ও জাতীয় নীতি বানাবে টাস্কফোর্স। টাস্কফোর্সে প্রথিতযশা চিকিৎসক সহ কেন্দ্র রাজ্য, টাস্কফোর্সে 10 জন চিকিৎসক, টাস্কফোর্সে দিল্লি ও যোধপুর এইমসের 2 ডিরেক্টর, টাস্কফোর্সে বেঙ্গালুরু, NIIM, HANS এর চিকিৎসক। 3 সপ্তাহের মধ্যে অন্তর্বর্তীকালীন রিপোর্ট দেবে টাস্কফোর্স। জাতীয় টাস্কফোর্সের কি কাজ? লিঙ্গ নির্বিশেষে ইন্টার্ন সহ সমস্ত চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করা, হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, চিকিৎসা পেশাদারদের বিরুদ্ধে যৌন নির্যাতন প্রতিরোধ, কর্মক্ষেত্রে মহিলাদের বিরুদ্ধে যৌন হয়রানি প্রতিরোধ, সংকট কাউন্সেলিংয়ে প্রশিক্ষিত সমাজ কল্যাণ কর্মীদের কর্মসংস্থান, সংকট মোকাবিলায় ওয়ার্কশপ, কর্মচারীদের নিরাপত্তায় কমিটি গঠন, সব হাসপাতাল এবং নার্সিংহোমে অভিযোগ নিতে কমিটি গঠন, চিকিৎসকদের নিরাপত্তায় হেল্পলাইন নাম্বার চালু। আরজিকরের রোমহর্ষক নৃশংস ঘটনার 11 দিন পার, কতটা এগোলো তদন্ত? আরজিকর কাণ্ডে বৃহস্পতিবারের মধ্যে সিবিআইকে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে আরজিকর মামলা, চিকিৎসকদের নিরাপত্তায় জাতীয় টাস্কফোর্স গঠনের নির্দেশ সর্বোচ্চ আদালতের। সুরক্ষা বিধি তৈরিতে সুপারিশ জানাবে টাস্কফোর্স। দেশের প্রথম সারির 10 জন চিকিৎসক টাস্কফোর্সে 14ই আগস্ট আরজিকর হাসপাতালে তাণ্ডবের জের। এবার আরজিকরের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। CISF মোতায়েনের নির্দেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। চিকিৎসকদের কাজে ফিরতে অনুরোধ সুপ্রিম কোর্টের। সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। লোকসভা নির্বাচনের সময় হরিয়ানা জুড়ে কৃষকদের লাগাতার প্রচার কর্মসূচি পালিত হয়। সেই প্রচারে বিজেপি ছিল কৃষকদের নিশানায়। সম্ভবত এই কারণেই ওই রাজ্যে আশা অনুযায়ী ফল করতে পারেনি বিজেপি। এদিকে হরিয়ানা বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। বিজেপি সরকারের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের ক্ষোভ এখনো আগের মতোই। ফলে বিধানসভা ভোটের প্রাক্কালে গেরুয়া শিবির যথেষ্টই উদ্বিগ্ন। হরিয়ানার কৃষকরা এখনো বিশ্বাস করতে রাজি নয় বিজেপিকে। এখনো তারা মিটিং মিছিলে একটাই কথা সামনে আনছে, যে বিজেপি বিশ্বাসঘাতক। আর বিশ্বাসঘাতকদের শাস্তি দেওয়ার একমাত্র হাতিয়ার হলো নির্বাচন। হরিয়ানা বিধানসভা নির্বাচনের আগে ঠিক এভাবেই কৃষকরা তোপ দেগেছে বিজেপিকে। ফের কৃষকরা বিজেপিকে জবাব দিতে তৈরি হচ্ছে। বিজেপি তাই সিঁদুরে মেঘ দেখছে।
90টি আসনের হরিয়ানা বিধানসভায় ভোট হবে আগামী 1 অক্টোবর। লোকসভা ভোটে এই কৃষক আন্দোলনের জেরেই হরিয়ানায় বিজেপির ভরাডুবি হয়েছে। এদিকে ওই রাজ্যে ভোটের বাদ্যি বাজতেই আরেক শঙ্কায় ভুগছে গেরুয়া শিবির। রাজনৈতিক মহলে জোর চর্চা, মোদী মন্ত্রিসভার অন্যতম সদস্য রাও ইন্দ্রজিৎ সিং কি কংগ্রেসে ফিরছেন? বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে কংগ্রেস নেতা ভূপিন্দর সিং হুডার সঙ্গে ইন্দ্রজিৎ সিং এর কথা হয়েছে, আর তারপরেই হরিয়ানা জুড়ে শুরু হয়েছে জল্পনা। কংগ্রেস হাইকমান্ড সূত্রে খবর, গুরুগ্রামের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী রাও ইন্দ্রজিৎ সিং কংগ্রেস হাইকমান্ডের কাছে তাঁর অনুগামীদের জন্য বিধানসভা নির্বাচনে 11টি আসন চেয়েছেন। কংগ্রেস রাজি হলে অনুগামীদের নিয়েই দলবদল করবেন ইন্দ্রজিৎ সিং। কৃষক আন্দোলনের জেরে ইতিমধ্যেই হরিয়ানায় বিজেপি জোট ভেঙে বেরিয়ে এসেছে দুষ্যন্ত চৌতালার দল জেজেপি। এবার জেজেপির 7 বিধায়কও দল ছেড়ে কংগ্রেসে যোগ দিতে পারেন বলে শোনা যাচ্ছে। সেই পরিস্থিতিতে রাও ইন্দ্রজিৎ সিং দলে এলে ভোটে কংগ্রেসের জমি আরও শক্ত হবে, আর একই সঙ্গে বিজেপি খাবে আরও বড় ধাক্কা। লোকসভা ভোটের ঠিক আগে হরিয়ানা উত্তাল হয়েছিল পদ্ম বিরোধী আন্দোলনে। বিধানসভা নির্বাচনের আগে ঠিক সেই কায়দায় আবার মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে কৃষকরা। আন্দোলনের মূল ফোকাস সর্বস্তরের দুমুখ নীতির বাহক বিজেপির শাস্তি চাই। হরিয়ানায় ভোট সেই 1 অক্টোবর, মাঝে মাসখানেকেরও বেশি সময়। এই সময় ফের রাজ্য জুড়ে টানা কিষাণ মহাপঞ্চায়েতের ডাক কৃষকদের। 1 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বর পর্যন্ত হরিয়ানার সব গ্রামে কিষাণ মজদুর মহাপঞ্চায়েত হবে। প্রথম মহাপঞ্চায়েত হবে আগামী 15 সেপ্টেম্বর হরিয়ানার ঝিন্দে, দ্বিতীয়টি হবে 22 সেপ্টেম্বর কুরুক্ষেত্রের পিপলিতে। 3রা নভেম্বর পর্যন্ত বিধানসভার মেয়াদ থাকলেও হরিয়ানায় আগেই ভোট হবে। হরিয়ানায় একদিনেই ভোট করাতে চায় নির্বাচন কমিশন। 2019-এর বিধানসভা নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, যদিও 40টা আসন দখল করে সবার উপরে ছিল বিজেপি। পরে দুষ্মন্ত চৌতালার জননায়ক জনতা পার্টির সঙ্গে গাঁটছড়া বেঁধে সরকার গড়ে বিজেপি। কিন্তু 2024-এর লোকসভা ভোটের আগে ভেঙে যায় সেই জোট ভাঙার ফল পায় গেরুয়া শিবির। 2019-এর লোকসভা ভোটে মোট 10টির সবকটি আসনই পেয়েছিল বিজেপি, আর 2024-এ 5টি আসন পায় গেরুয়া শিবির। এই রাজনৈতিক সমীকরণকে সামনে রেখেই ফের ভোটের ময়দানে হরিয়ানা। সময় এখন আরও একটা বিরতির। ফিরছি বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। শেষ ঘন্টা বুঝি বেজেই গেল। বর্তমান পরিস্থিতিতে এমনিতেই কোণঠাসা আছে, এবার আরও বিপাকে আওয়ামী লীগ। বাংলাদেশের শেখ হাসিনার দলের ন্যূনতম অস্তিত্বই প্রশ্নের মুখে পড়ে গেল। আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং দলের রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে মামলা হলো হাইকোর্টে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছে ও দেশের এক মানবাধিকার সংগঠন, নাম সারডা সোসাইটি। কোটা সংস্কারের দাবিতে বাংলাদেশে প্রথমে শুরু হয়েছিল ছাত্র আন্দোলন। কিছুদিনের মধ্যেই তা বড় আকার নিয়ে সরাসরি এক গণ আন্দোলনে পরিণত হয়। ওই উত্তাল আন্দোলন তারপর বদলে যায় হাসিনা হটাও অভিযানে। প্রবল গণ আন্দোলনের জেরে গত 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হন শেখ হাসিনা। হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর প্রায় সব স্তরের নির্বাচিত জনপ্রতিনিধিরাই পালিয়ে যান। বর্তমান অন্তর্বর্তী সরকার অর্ডিন্যান্স জারি করে মেয়র ও চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগ করেছে। একই সঙ্গে ঢাকার উত্তর ও দক্ষিণ 2 সিটি সহ দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করা হয়েছে। এছাড়াও 7টি জেলা পরিষদের চেয়ারম্যান ও সব পৌরসভার মেয়র এবং 493টি উপজেলা পরিষদের চেয়ারম্যানদের অপসারণ করা হয়েছে। তাঁদের জায়গায় সংশ্লিষ্ট আধিকারিকদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মাঝে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তুলেছে মানবাধিকার সংগঠন সারডা সোসাইটি। এই দাবিতে
হাইকোর্টে মামলা করেছেন সোসাইটির অন্যতম কর্তা মুরাদ ভূঁইয়া। বিক্ষোভের সময় নির্বিচারে হত্যার অভিযোগ এনে প্রায় 100 বছরের পুরনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতেই এই মামলা। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি বাতিলের দাবিতেও মামলা হয়েছে। আলাদা মামলা হয়েছে যেসব প্রতিষ্ঠান শেখ হাসিনার নামে রয়েছে সেসব নামের পরিবর্তন চেয়ে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার অত্যন্ত কঠোর মনোভাব নিয়েছে। পূর্বতন হাসিনা সরকারের যাবতীয় কাজকর্ম খতিয়ে দেখা হচ্ছে। একের পর এক মামলায় বিদ্ধ হচ্ছেন শেখ হাসিনা ও আওয়ামী লীগের নেতারা। অন্যান্য মামলা ছাড়াও শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মিরপুরের এক পলিটেকনিক কলেজের 9ম শ্রেণীর ছাত্র শাহরিয়ার হাসান আলভী নিহতের ঘটনায় তার বাবা ট্রাইব্যুনালে এই অভিযোগ করেছেন। বাংলাদেশের সংবাদপত্র প্রথম আলো বলছে, এই অভিযোগ ট্রাইব্যুনাল গ্রহণ করেছে। এদিকে আওয়ামী লীগ সরকারের প্রাক্তন মন্ত্রী দীপুমণিকে সোমবার গ্রেফতার করা হয়েছে। একটি খুনের মামলায় অভিযুক্ত দীপুমণি। পরিস্থিতি যা চলছে তাতে আওয়ামী লীগের অস্তিত্ব প্রশ্নের মুখে। লীগের নেতাকর্মীদের অবস্থাও আরও শোচনীয়। পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।